গবেষণা করতে গিয়ে প্রায়শই বিজ্ঞানীদের ফলাফলে গরমিল হয়। সেই গরমিল থেকে অনেকেই নতুনভাবে গবেষণা করে ফলাফল শুধরে নেন। আবার অনেকে সেই গরমিলকেই নতুন আবিষ্কার ভেবে চারিদিকে হট্টগোল বাঁধিয়ে দেন। যদিও অন্যান্য বিজ্ঞানীদের পর্যবেক্ষণে অচিরেই তার সেই ভুল ভাঙে, কিন্তু মাঝে মাঝে সত্যি সত্যি সেই গরমিল থেকে নতুন কিছুর আবিষ্কার হয়। এই যেমন ধরা যাক সত্যেন বসুর বোস-সাহা সমীকরণের কথা। গণিতের হিসেবে সামান্য ভুল থেকে তিনি আবিষ্কার করেন পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ সমীকরণ। তেমনি ঊনবিংশ শতাব্দীতে বাস করতেন আরেক পদার্থবিদ, যিনি ছিলেন প্রথম দলের অন্তর্ভুক্ত। পরীক্ষাগারে যার সামান্য ভুলে আবিষ্কার হয় বিস্ময়কর এক রশ্মির। অদ্ভুত সেই রশ্মির নাম রঞ্জন রশ্মি বা এক্স রে। না চাইতেও যা ধরা দিয়েছে মানুষের কাছে। কিন্তু ঠিক কিভাবে আবিষ্কৃত হয়েছিল এক্স রে, সে গল্প জানার জন্য চলুন ঘুরে আসা যাক ঊনবিংশ শতকের শেষ দিক থেকে। এক্স রে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বর্তমানে চিকিৎসা সহ বিভিন্ন খাতে এর প্রয়োগ খুঁজে পেলেও এটি মূলত এসেছে পদার্থবিজ্ঞানের জগৎ থেকে। 1895 সালের কথা। পদার্থবিজ্ঞানের জগতে ক্যাথোড রে টিউব তখন বেশ সাড়া জাগানো একটি বিষয়। উৎসাহী পদার্থবিদ রন্টজেনও তাই ক্যাথোড রশ্মি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন, ব্যস্ত হয়ে পড়েন গবেষণায়। তিনি মূলত ক্যাথোড রশ্মির ফলে তৈরি হওয়া দুর্বল আলোক সংকেত পর্যবেক্ষণ করছিলেন। পরীক্ষা চালানোর জন্য প্রথমে তিনি সে সময়ের সবচেয়ে উন্নত যন্ত্রপাতি জড়ো করেন। পরবর্তীতে পরীক্ষাটি শুরু করার আগে রন্টজেন একটি কার্ডবোর্ডে ক্যাথোড রশ্মির প্রতি সংবেদনশীল ফ্লোরোসেন্ট পদার্থের প্রলেপ লাগিয়ে নেন। এরপর একটি কার্ডবোর্ডের কিছু অংশ কেটে তিনি পরীক্ষায় কাজে লাগান। পর্যবেক্ষণকে আরো সহজ করতে তিনি পুরো ঘরটিকে অন্ধকার বানিয়ে ফেলেন। এরপর মোটা কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন যন্ত্রপাতিগুলোকে। পরীক্ষা শুরু হবার পর একটি ছোট সমস্যা দেখা দেয়। তিনি দেখলেন কিছু ক্যাথোড রশ্মি এসে টিউবের দেয়ালে আঘাত করছে এবং সেখানে কিছুটা আলোর আভা তৈরি করছে, আর এটি তার মূল পর্যবেক্ষণে বাধা তৈরি করছিল। তিনি ধারণা করলেন কার্ডবোর্ড কোথাও ফেটে গিয়ে হয়তো আলো বের হচ্ছে। চেক করে দেখলেন কার্ডবোর্ড ফেটে নয়, বরং কার্ডবোর্ড ভেদ করে রশ্মি বের হচ্ছে। কিন্তু এই রহস্যময় শক্তির উৎস যে ক্যাথোড রশ্মি নয় তা জানতেন তিনি। রন্টজেন আবারও পরীক্ষা চালালেন। এবারে কার্ডবোর্ডের সামনে একটি মোটা বই রেখে এই রশ্মির গতিরোধ করার চেষ্টা করলেন তিনি, কিন্তু লাভ হলো না তাতেও। এই রহস্যময় শক্তি অনায়াসেই ভারী বইটিও ভেদ করে চলে গেল। রন্টজেন বুঝতে পারলেন সম্পূর্ণ নতুন একটি ঘটনার সাক্ষী হয়েছেন তিনি। এরপর তার মাথায় এলো যে রশ্মি এত ভারী বস্তু ভেদ করতে পারছে তা মানবদেহ কেন পারবে না। যেই ভাবনা সেই কাজ। রন্টজেন তার স্ত্রীর হাত সামনে রেখে পরীক্ষা চালালেন এবং দেখা গেল এই রশ্মি মানবদেহের কঙ্কালের ফটোগ্রাফিক ইমেজ তৈরিতে সক্ষম। এদিকে এক্স রে আবিষ্কার করে ফেললেও রন্টজেন এই রশ্মিকে সম্পূর্ণ বুঝতে পারেননি। ফলে তিনি এর নাম দেন এক্স রে। যেহেতু এক্স বীজগণিতে অজানা মান নির্দেশ করে, তাই এমন নামকরণ। তবে তিনি বেশ বুঝতে পেরেছিলেন যে তার এই আবিষ্কারটি চিকিৎসা বিজ্ঞানে বেশ উপযোগী হয়ে উঠতে পারে। অবশ্য এটি জেনেও তিনি কোনো প্যাটেন্টের আবেদন করেননি। সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তার এই আবিষ্কার। এরপর বিভিন্ন কোম্পানি শীঘ্রই বাণিজ্যিকভাবে এক্স রে মেশিন তৈরি করতে শুরু করে। ডাক্তাররা ভাঙা হাড়, শরীরে বুলেটের অবস্থান সহ নানা সমস্যা নির্ণয়ে রন্টজেনের এক্স রশ্মি ব্যবহার করতে শুরু করেন। মেডিকেল ইমেজিং এর পথ চলা শুরু হয় এই আবিষ্কারের মধ্য দিয়ে, যার ধারাবাহিকতায় বর্তমানে এসেছে এমআরআই, ইসিজি, সিটি স্ক্যান সহ অনেক পরীক্ষা পদ্ধতি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।